নাইমকে আঘাত যারা করেছেন তাদেরকে অ্যাকর্ডিং টু দ্য নিউজ দ্যাট উই গট ফ্রম চট্টগ্রাম সরিয়ে দিলেন, আঘাতকারীদের সরিয়ে দিলেন, যারা হচ্ছে অ্যাকিউজড তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এবং যেই ওসি পরবর্তী সময় ফোন পাবার পরে তার আচরণ চেঞ্জ করে ফেললেন, যেই ওসি আসলে ভিকটিমকে নিরাপত্তা না দিয়ে অনেকটা থ্রেট করার চেষ্টা করলেন, তার ব্যাপারে বাংলাদেশ সরকারের স্টেপটা কি? আলোচনার পয়েন্ট যেটা, যেই পয়েন্টগুলো নিয়ে আলোচনাটা করতে চাই, 1 নম্বর পয়েন্ট যেটা, আজকে নাইমের বিভিন্ন গণমাধ্যমে যে ইন্টারভিউসগুলো আমরা দেখছিলাম এবং সেটা থানায় বসে সরাসরি সেখানকার যিনি হচ্ছে ডিসি তার সামনেই তিনি বলছিলেন যে যেই পুলিশ সদস্যরা তাকে ওখানটায় ধরে নিয়ে এসেছে, তাকে পেটানো হয়েছে পাইপ দিয়ে, তার গলা টিপে ধরার চেষ্টা করা হয়েছে, অনেকটা দাগি আসামির মতো করে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়েছে, তাদের ব্যাপারে তিনি ডোপ টেস্টের দাবি জানিয়েছেন। আমার কাছে মনে হয় এটা খুব সিরিয়াস এলিগেশন, এবং এই এলিগেশনটা যখন একজন ক্রিকেটার এভাবে করছেন, থানায় বসে উচ্চপদস্থ কর্মকর্তার কাছে করছেন, সেটাকে সিরিয়াসলি না নেয়ার কোনো সুযোগ নেই। সেই ডোপ টেস্টটা হয়েছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় ব্যাপার যেটা, যে আলোচনাটা একদমই হচ্ছে না, যে আলোচনাটা কেউ করছে না, এবং সেই আলোচনা আমি করতে চাই, নাইম হাসানের আজকের যে ঘটনাটা ঘটেছে সেখানটায় আরো একজন একটা ক্যারেক্টার নিয়ে অনেক বেশি ডিসকাশন হয়েছে, যেই ক্যারেক্টারটাকে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাকে কোন ধরনের শাস্তি প্রদান করা হলো, তার বিরুদ্ধেও বিভাগীয় মামলা হবে কি হবে না, তার মিসকন্ডাক্টের কারণে কোনো ক্লারিফিকেশন আসে নাই। সেই ব্যক্তি হচ্ছেন খুলশী থানার ওসি। ধরেন আমি উচ্চপদস্থ কর্মকর্তা, আমার সাবঅর্ডিনেটস কোনো একজনকে, যিনি নিরপরাধ, আমি জানি সেই মানুষটা নিরপরাধ, আমি বুঝতে পারি সেই মানুষটা নিরপরাধ, তার সাথে আরো 100 জন থানায় চলে এসেছে, তখন আমি সেই ছেলেকে বলছি, বা সেই নিরপরাধ ব্যক্তি যাকে প্রহার করা হয়েছে, যার শরীরে আঘাত করা হয়েছে, যাকে রড দিয়ে বা পাইপ দিয়ে পেটানো হয়েছে, তাকে বলছি চোখ নামায় কথা বলো। খুলশী থানার ওসি এই কাজটা করেছেন। খুলশী থানার ওসির ব্যাপারে এখন পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্ট থেকে কোনো ধরনের আমরা আনুষ্ঠানিক অ্যাকশনের বিবৃতি পাই নাই, হুইচ ইজ ভেরি মাচ শকিং ফর মি, এবং যারা আমার কথা শুনছেন নিশ্চয়ই তাদের সবার জন্য। আরেকটা কাজ তিনি করেছেন, যেটা ওই থানায় বসেই নাইম হাসান এবং উপস্থিত গণমাধ্যম কর্মীরা তারা দাবি করেছেন যে যারা আসলে অ্যাকিউজড তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আফটার গেটিং আ কল ফ্রম সামওয়ান। টপ লেভেলে কারো একটা ফোন পাওয়ার পর খুলশী থানার ওসি তার বিহেভিয়ার চেঞ্জ আনেন এবং বাকিদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন যারা আসলে ভিকটিমের সাথে মিসকন্ডাক্ট করেছিল। সো এই যে অ্যাক্টিভিটি, একটা হচ্ছে ভিকটিমকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা, বা তাকে তাদের মতো করে আসলে কিভাবে ডিল করা যায়, কিভাবে আসলে পরবর্তী পরিস্থিতি ডিল করবেন, সেটার জন্য হয়তো সেই যারা হচ্ছে বিবাদী তাদেরকে রেডি করার একটা প্রসেস, এই ব্যাপার থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায় যে তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। আর সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে চোখ নামিয়ে কথা বলো। আপনি আমাকে পেটালেন, আবার আপনার লোকজন এসে বলছে যে চোখ নামিয়ে, ভাই আমি তো চোখ নামাবো না। সেই কাজটাও খুলশী থানার ওসি করেছে। তার মানে তিনি অপরাধীদের পক্ষ নিয়েছেন। এই যে অপরাধীদের পক্ষ নেয়া, ভিকটিমকে সাপোর্ট না করা, থানার মধ্যে একজন ন্যাশনাল ক্রিকেটারকে অপদস্থ করার নেতৃত্ব দিয়েছেন ওই থানার একজন প্রধান। তার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং একই সাথে পুলিশ বিভাগ কি উদ্যোগ নিচ্ছে সেটার জন্য অপেক্ষায় রয়েছি। থার্ড পয়েন্ট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাইম হাসানের শরীরে 14টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভাই একটা না দুটা না, 14টা আঘাতের চিহ্ন। 14টা আঘাতের চিহ্ন একজন মানুষকে নানাভাবে, নানা অঙ্গে, নানা স্টাইলে, এবং এই 14টা স্থানে যে তিনি ইনজুর্ড হয়েছেন সেটাও যখন চট্টগ্রামের সম্ভবত ডিসি ভদ্রলোক, তার সাথে নাইম এবং তার পরিবার, তার স্ত্রীর তর্ক চলছিল, এই 14 সংখ্যাটা ওই লাইভ থেকে, ওই নিউজ থেকেই আমাদের কানে এসেছে। সো থানার মধ্যে আলোচনা চলাকালে, তর্ক বিতর্ক চলাকালে এই নাম্বার অফ কি বলবো ইনজুর্ড অর্গানস বা হচ্ছে ইনজুরিস, সেটা কিন্তু 14টা সেই আলোচনাটা এসেছে। একজন মানুষকে আপনি 14 জায়গায় আঘাত করবেন, একটা মানুষকে আপনি 14টা জায়গায় আঘাতপ্রাপ্ত করেছেন, ভয়াবহ। এই ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের পুলিশ ডিপার্টমেন্টে বিবৃতি পাইনি যে কেন, কোন জায়গায়, কিভাবে তাকে অ্যাটাক করা হলো, কারণ তাদেরও তো তদন্ত নিশ্চয়ই এই ব্যাপারগুলোকে ডিফাইন করবে এবং সেই জিনিসটা আমরা এক্সপেক্ট করি। এর বাইরে যে পয়েন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ, সেই পয়েন্টটা যদি আপনারা খেয়াল করে দেখেন যে এই 14টা জায়গায় আঘাত করেছে এবং নাইম হাসানের যে আঘাতের জায়গাগুলো রয়েছে সেই আঘাতগুলো নিয়ে আমরা কোনো প্রপার বিবৃতি পাইনি পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি যেই ডিসিশনটা নিয়েছেন, হুইচ ওয়াজ ভেরি ভেরি
ইম্পর্টেন্ট গুড ইফেক্টিভ ডিসিশন টেকেন বাই দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বা এত বড় একটা ঘটনা ঘটেছে, সেখানটাও আমরা হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্টের প্রধান যিনি স্পেশালিস্ট অফ স্কিন আই থিঙ্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে রয়েছেন মিস্টার শামীম, তার আসলে আমরা প্রোঅ্যাক্টিভ রোল এখন পর্যন্ত আমরা দেখিনি, কোথাও না। সো বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল খান তিনি যেটা করেছেন, একটা ইমার্জেন্সি মেডিকেল টিম, নাইমকে যেহেতু ওখান থেকে এখানে ট্রাভেল করে নিয়ে আসাটা এই মুহূর্তে সম্ভব না, তদন্তের সাথে তাকেও সেখানটায় থাকতে হবে, ক্রিকেট বোর্ড থেকে উড়ে গেছে একজন ফিজিও এবং একজন চিকিৎসক, যারা নাইমের ফিজিক্যাল কন্ডিশন নিউট্রালি অ্যাসেস করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে 48 আওয়ার্সের মধ্যে রিপোর্ট করবে। আমার কাছে মনে হয় যেটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ ছিল, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে গাটসি রোল প্লে করতে পারে এরকম ম্যালট্রিটমেন্টের এগেনস্টে বা ইস্যুতে তাদের ক্রিকেটারদেরকে প্রোটেক্ট করার জন্য তামিম ইকবাল খান, ইসরাফিল খসরু, সাইদ ইব্রাহিম আহমেদ যেই রোলটা প্লে করেছেন গতকাল মিডনাইট থেকে এখন পর্যন্ত, ইট শুড বি গিভেন আ ক্ল্যাপ। এই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে। এখন প্রশ্নের জায়গা যেটা, যে এই যে 14টা জায়গায় আঘাত করা হলো, ডোপ টেস্টের প্রশ্ন আসছে, তারপরে হচ্ছে ভিন্ন গাড়িতে তোলার চেষ্টা করা হয়েছে। আপনার আমি এর আগে বলেছিলাম যে ভিন্ন গাড়িতে তাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হয়েছে, পুলিশ তার পেট্রোলিং ভেহিকেলের মধ্যে তাকে নিবে না, অন্য গাড়িতে করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হয়েছে, এবং গুমের আলোচনাটা এসেছেই কিন্তু সেই পয়েন্ট থেকে যে আমাকে যদি নিতে হয় পুলিশ ভ্যানে করে নিয়ে যাবে, পুলিশের দায়িত্ব তো পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া, অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো ভেহিকেলের সাথে নিশ্চয়ই একটা এলিট ফোর্সের সদস্যদের সম্পর্ক থাকার কথা না। গভর্নমেন্ট তাদেরকে যে গাড়িটা দিবে সেটাতে করেই তো তারা, বা যেটাতে করে পেট্রোলিং করছে সেটাতে করে তারা নিয়ে যাবে, সেটা তারা করে নাই। এটা ভয়াবহ, আমার কাছে মনে হয় একটা প্রশ্নের জায়গা, এবং যেই প্রশ্নের উত্তর মেলাটা ভেরি ইম্পর্টেন্ট। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট নাইমের উপরে যে ঘটনাটা ঘটেছে, আবারও বলছি, সেটা অন্য কারো ক্ষেত্রে ঘটলে, এটা নাইমের স্টেটমেন্ট, ব্যাপারটা হয়তো আরো অন্যরকম হতে পারতো। আজকে আমরা নাইমকে সামনে পেয়েছি, এবং যেই পুলিশ সদস্যরা তাকে অ্যাটাক করেছে, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য ক্রিকেটার, তারা খুব বেশি স্বাভাবিক অবস্থায় ছিলেন না বলে তিনি জানিয়েছেন। এবং একজন ক্রিকেটারের শরীরে 14টা জায়গায় আঘাত করা হয়েছে, সেটাও আমরা থানায় যে লাইভটা হচ্ছিল সেখান থেকে আমরা পেয়েছি। প্রত্যেকটা তথ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেই ওসি নাইমকে বললেন চোখ নামিয়ে কথা বলো, যেই ওসি ওই সময় নাইমকে আঘাত যারা করেছেন তাদেরকে অ্যাকর্ডিং টু দ্য নিউজ দ্যাট উই গট ফ্রম চট্টগ্রাম সরিয়ে দিলেন, আঘাতকারীদের সরিয়ে দিলেন, যারা হচ্ছে অ্যাকিউজড তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এবং যেই ওসি পরবর্তী সময় ফোন পাবার পরে তার আচরণ চেঞ্জ করে ফেললেন, যেই ওসি আসলে ভিকটিমকে নিরাপত্তা না দিয়ে অনেকটা থ্রেট করার চেষ্টা করলেন, তার ব্যাপারে বাংলাদেশ সরকারের স্টেপটা কি আমরা জানতে চাই, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকবেন।